প্রতিদিনই নতুন নতুন হাম রোগী শনাক্ত হচ্ছে উত্তরা জেলার রাজশাহীতে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, হাম সংক্রমণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ফারহিনা, স্বস্তির খবর হচ্ছে যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা পাইনি। একই দিনে কিন্তু আমরা দেখেছি যে 24 জন শিশু হামের উপসর্গ নিয়ে যারা আক্রান্ত ছিল তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এটি আসলে বড় একটি স্বস্তির খবর যে গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 2 থেকে অন্তত 4 জন করে শিশু মারা যাচ্ছিল হামের উপসর্গ নিয়ে। সেই মৃত্যুর হারটি যেমন কমে এসেছে, সুস্থতার হারও কিন্তু বেড়েছে। এবং একই দিনে আমরা দেখেছি যে 14 জন শিশু হামের উপসর্গ নিয়ে আসলে আবারও হাসপাতালে ভর্তি হয়েছে। এবং আমরা যারা চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যবিদ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই হাম কিন্তু অত্যন্ত একটি ছোঁয়াচে রোগ এবং বিশেষ করে যারা অপুষ্টিতে এবং ভুগছে, বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের জটিলতা রয়েছেন, তারাই মূলত আসলে সংকটাপন্ন যে অবস্থায় সেটিতে তারা পড়ছেন। এবং বিশেষ করে নিউমোনিয়া এবং চোখের সংক্রমণ সহ অন্যান্য যে জটিল সমস্যা যখন দেখা দিচ্ছে শ্বাসতন্ত্রেও, তখন কিন্তু এই শিশুগুলোর আইসিইউ প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা বলছেন যে দরিদ্র পরিবারে অনেক শিশু আসলে ভিটামিন এবং অপুষ্টিকর আসলে এবং প্রয়োজনীয় ভিটামিন যেই খাবারগুলি থাকে সেগুলো পাচ্ছে না, ফলে অপুষ্টিকরের অভাবে তারা কিন্তু আসলে ভুগছে। এক্ষেত্রে তারা বলছেন যে পুষ্টিকর খাবারের পাশাপাশি সরকারকে এবং স্বাস্থ্য বিভাগকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে যে সমস্ত এলাকা হামের উপসর্গ বা লক্ষণ দেখা দিয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু আসলে কার্যকরী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নিতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফারহিনা, ধন্যবাদ।